ভাইরা আমার, এত বড় পয়গম্বর, এত বড় নবী আমরা পেয়েছি, যেই নবীর উসিলায় আমরাও দামি হইছি। নবীর উসিলায় আমরাও দামি। উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হয়েছে উম্মতে মুহাম্মদী। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। যেখান থেকে সেখান থেকে মুসা নবী কথা বলার সুযোগ ছিল না। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক, আমি তোমার সাথে যেইভাবে কথা বলি এইভাবে আর কেউ কথা কইবনি। আল্লাহ পাক বলেন, মুসা, তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনের মধ্যে আইবরে মুসা, যারা আমার সাথে কথা বলবো মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী জানতে চায়, মালিক, এরা কোন উম্মত? আল্লাহ, এরা কোন উম্মত? উম্মতে কথা কইব অথচ পর্দা নাই, আমি নবী কথা কই পর্দা আছে। আল্লাহ বলে, এরা হলো উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, আল্লাহ, আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ পাক তখন বলেন, মুসা, এরা যখন কথা বলতে চাইবো কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হইব। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইনাজি রব্বা। নামাজি নামাজে কার সাথে কথা কয়? একটু জোরে কও না, কার সাথে? কেমনে কথা কইরে যুবক? যখনই তুমি নামাজে দাঁড়ায় কইছো আলহামদু, তখনই আল্লাহ তোমারে জিগাইব লিমানিল হামদ। ও নামাজি, তুমি কার প্রশংসা করো? তখন তুমি কওলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কিন্তু তখন আবারও তোমারে জিগায়, কিন্তু তুমি জানো না ইনি যে আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দেয় না, পরিচয় না দেয়া কয় আল্লাহ, কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও নিজের পরিচয় দেন না। আল্লাহ তখন আবার কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও পরিচয় দেন না। আল্লাহ বলে মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? তখন নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি আমার রব, তিনি রহমান তিনি রহিম। আল্লাহ পাক তখনই তার পরিচয় দিয়া কয়, বান্দা, এতক্ষণ তোমারে যার সাথে তুমি কথা কইতেছো, এতক্ষণ পর্যন্ত তুমি না চিন্না যার সাথে কথা কইতেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি রহমান। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না।
অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। যখনই নামাজে আল্লাহর পরিচয় নামাজে পেয়ে যায়, তখনই আল্লাহরে সম্বোধন করে তুমি কইয়া। আল্লাহ তুমি আমার লগে অতক্ষণ কথা কইছো? আল্লাহ কহ আমি ওই। তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জানোনি গো মালিক? আল্লাহ কি কয়? আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? জোরে কও কার কাছে? সন্তান চাইমু কার কাছে? ধন দৌলত চাইমু কার কাছে? শান্তি দেওয়ার মালিককে। জোরে কও। আমি সিলেট দরগা মাজারও একদিন ওয়াশ করে আইতেছি, রাত বাজে 2:30। ঢুকছি, ডুইকে দিকে একটা গাড়ি নামছে, কুমিল্লা থেকে একটা গাড়ি আইছে, নারী পুরুষ নামছে। একজন মহিলা দরগার ঢুকিয়া ওয়ালের সাথে নিজের ফ্যাট কষাইতেছে। তো আমি একজন পুরুষই জিগাইলাম কি করে? কয় বাচ্চা নেয়। মাতে না বারা নাউজুবিল্লাহ, কোন ফোন লাগে জানো না? বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে কয়। দরগাওয়ালা বাচ্চা দিতে পারে? হ্যাঁ, দরগার যদি কেউ যায় বাচ্চা চায়, ইমান লই আইব না থুই আইব? ভালো করে বুঝছো। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? ওই যে ফরিদপুর 800 গরু লইয়া যায়। কেনে যাও? ধনী হওয়া যায়। 800 হিসাবে কি ধনী বানায়? ধনী বানায় কে? যে মানুষটা ধনী হওয়ার নিয়তে বাবার দরবারে গেল, খাজার দরবারে গেল, হে ইমান লই আইলো না গরুর সাথে রাখি আইলো? গরুও দিয়ে আইছে, ইমানও দিয়ে আইছে। কষ্ট হইতেছে আপনাদের? এজন্য নামাজি কিন্তু আপনি কথা কোন নাই। নামাজে আপনি আল্লাহরে কইছেন, আল্লাহ আমি যা চাইমু সব তোমার কাছেই চাইমু। আল্লাহ আমি যা চাই সব তোমার কাছেই চাই। কিন্তু কামটা করছেন কি? গরুর সাথে ইমানও দিয়ে আইছেন, আর মাজারও গিয়া ফেট গোসাইয়া বাচ্চা লইয়া ইমান দিয়ে আইছেন। নামাজি পরিষ্কার আল্লাহরে কয়, আল্লাহ এতক্ষণ তুমি আমার সাথে মারছো? আল্লাহ কহ আমি ওই। তখনই আল্লাহ তাহলে শুনো, এতক্ষণ খালি তিনি করছে, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, থার্ড পার্সনে। যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই সেকেন্ড পার্সনে চলে আসছে। সে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক তুমি ওই। তাহলে শুনো, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে চাই। সুবহানাল্লাহ, জোরে বলো। এইবার আল্লাহ পাক খুশি হয়ে বলতেছেন, বান্দা কি চাইবি তুই চা, যা চাইবি তা পাইবি। আল্লাহ খুশি হয়ে বলতেছেন, কি চাইবি তুই চা, যা চাইবি তাই পাবি। তখনই নামাজে আল্লাহর কাছে কোন জিনিসটা চায়, কোন জিনিসটা চায় সে কিন্তু চিন্তা করে দেখছে। সবচেয়ে বড় চাওয়াটা চাইব, কয় না মালিক আমাকে সিলেট শহরে উপশহরে একটা বাড়ি দিলাও। কয় না আল্লাহ আমার পুত্রে লন্ডন পাঠাই দিলাও। ই কত কয় না আল্লাহ আমার একটা 5 তলা বাড়ি দাও, 10 কাঠা জমি দেও। ই কত কয় না। বাচ্চা হয় না তো কয় না আল্লাহ আমার একটা সন্তান দাও। ই কত কয় না। বরং নামাজি তার জীবনের সবচেয়ে বড় চাওয়া, এই চাওয়াটি আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাই দাও। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া,
সবচেয়ে বড় পাওয়া হলো যদি সে জান্নাতের রাস্তা পেয়ে যায়। ঠিক কিনা জোরে কও? জান্নাতের রাস্তা পেয়ে যাওয়া তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এজন্য মূসা নবী তিনি বলতেছিলেন, মালিক আমি তো তোমার সাথে কথা বলি তুর পাহাড়ে আইসা, কিন্তু ওই নবীর উম্মতে মুহাম্মদ কেমনে কথা কইব, কোন পাহাড়ে গিয়া কথা কইব, আমি তো যেখান থেকে সেখান থেকে পারি না। আল্লাহ বলতেছে, মূসা তোমার জন্য কথা বলার জায়গা শুধু একটা তুর পাহাড়, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য কথা বলার জায়গা তামাম দুনিয়া। ঘরের ভিতরে নামাজে দাঁড়াবে সেখানেই কথা শুরু হবে, দোকানের মধ্যে নামাজে দাঁড়াবে আমার বন্ধুর উম্মতের সাথে আমি আল্লাহর কথা শুরু হয়ে যাবে। হাওরে গেছে, হাওরে কাম করে, সেখানে জমির আইলে নামাজে দাঁড়াইছে, কথা শুরু হয়ে গেছে। জঙ্গলে আছে, নামাজে দাঁড়াইছে, কথা শুরু হয়ে গেছে। বিমানে আছে, নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত দামি বানাইছেন আল্লাহ, এত দামি উম্মত হইলাম নবীর খাতিরে। ঠিক কিনা? এত দামি উম্মত হয়েছি নবীর খাতিরে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মতের দল শোনো, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে আমি তোমাদের মাঝে পাঠাইছি। নবীকে আমরা যে পাইছি এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। হাত পাওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, চোখ পাওয়াটাও সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ পাক আমাদেরকে জীবিত রাখছে, এটাও আল্লাহ কয় বড় নিয়ামত নয়। কিন্তু এর চেয়েও বড় নিয়ামত হলো তোমরা তোমাদের মাঝে আমার রাসূলকে পাইছো। সুবহানাল্লাহ, জোরে কও না, আরো জোরে সুবহানাল্লাহ। কারণ কি রে যুবক? তাহলে মন দিয়ে শুনো, এই হাত তুমি কোন কাজে ব্যয় করবা, এই চোখ তুমি কোন কাজে ব্যয় করবা। রসুলকে তুমি যদি না পাইতা তাহলে এটা জানতাই না। হাত তোমার জাহান্নামে চলে যেত, চোখ ভুল পথে লাগানোর কারণে জাহান্নামে চলে যেত। পায়ের ব্যবহার তুমি জানছো রসুলের দ্বারা, জবানের ব্যবহার শিখছো রসুলের দ্বারা, দেমাগের ব্যবহার শিখছো নবীর দ্বারা। এজন্য আল্লাহ কয়, সুস্থ দুটা চোখ বড় নিয়ামত নয়, কারণ এই চোখটা যদি রসুল না পাইতায় তাহলে ভুল জায়গায় ব্যবহার করতায়, জাহান্নামে যাইতো। আর রসুলকে পাওয়ার কারণে জায়গা তুমি চিনছো, এই চোখ তুমি জান্নাতে যাওয়ার সুযোগ পাইছো। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষ তখনই সফল যখন সে মরার পরে জান্নাত পায়। আল্লাহ বলেন, জানো ওই মানুষটাই সফল যে জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত পেয়ে গেল। সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় সফল মানুষ। বাড়ির মালিক হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মিনিস্টার হওয়া, এগুলা সফলতা নয়। সফলতা হলো যে মানুষটা মরার পরে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া এটা সফলতা নয়। সফলতা হলো ওই মানুষটা যে মানুষটা গরিবী হালতে চলছে কিন্তু মরার পরে জান্নাত পেয়ে গেছে। গরিবী হালতে চলছে, সমাজে তার কেউ চেনে না, জানে না, বৈঠকে তার কেউ ডাকও দেয় না, তার কথার মূল্য দেয় না, কিন্তু সে যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ বলেন সেই সফল। আর তুমি যে বড় চেয়ারে বইয়া মিটিং এ রায় দিছো, যদি জান্নাতি হইতে না পারো তুমি ব্যর্থ। কিনা জোরে কও, আরেকটু জোরে কও, ঠিক কিনা? মুসলমানের আওয়াজে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, যেই নবীর খাতিরে আমি এত দামি, যেই নবীর খাতিরে আমার দাম এত,
আমি দুনিয়াতে এই নবীর মতো চলতাম নাকি নিজের মন মতো চলতাম? মন মতো না নবীর মতো? জোরে কও, মন মতো না নবীর মতো? নিজের মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। উম্মত কারে কয়? নিজের মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। অতএব মনে রাখতে হবে, আমার কোনো মত নাই, আমার নবীর মতেই মত, এর নাম হলো উম্মত। কত বড় পয়গম্বর! কেন তুমি নবীর নমুনা নিবা না? চুল রাখবা না? কেন তুমি নবীর নমুনায় পোশাক পরবা না? কেন তুমি নবীর নমুনায় ব্যবসা করবা না? কারণ তোমার জীবনের এমন কোন সেক্টর নেই রে যুবক, যেই সেক্টরে নবীর নমুনা তোমার কাছে নাই। ব্যবসায়ী হলে ব্যবসায় নবীর নমুনা আসেনি না নাই? বাবা হলে বাবার মধ্যে নবীর আদর্শ আসেনি না নাই? সন্তান যদি হও, সন্তানের ভিতরে নবীর আদর্শ রয়ে গেছে। এজন্য শুনো, নবীর জন্মের 1000 বছর আগে আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখেন, ইয়ামেনের একজন বাদশাহ ছিল। এই বাদশার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। অনেক দাপটওয়ালা একজন বাদশাহ। 400 জন তাওরাত কিতাবের আলেম তার উপদেষ্টা ছিল। উলামায়ে কেরামকে পাশে রাখতো, উলামায়ে কেরামের পরামর্শে চলতো। এক জমানা ছিল তো এমন, রাজা বাদশারা আলেমদের পরামর্শে দেশ চালাইতো। যতদিন পর্যন্ত রাজা বাদশারা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে দেশ চালাইতো, ততদিন পর্যন্ত শাসকরা ঠিক ছিল। যেদিন থেকে আলেমদেরকে প্রতিপক্ষ আর মনে করে, সেদিন থেকেই রাজা বাদশারা ভুল পথে চলে। ঠিক না? উলামায়ে কেরামকে যতদিন কাছে রাখবে, নিরাপদ থাকবে। উলামায়ে কেরামকে দূরে সরাইয়া দিবে, বিপদে পড়বে। বাস্তব নমুনা কতগুলা কইমু আপনাদের সামনে, অভাব নাই, অভাব নাই। ওই বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি, সে তাওরাত কিতাবে আলেমদের কাছ থেকে শুনছে আখিরি জমানার নবীর জন্ম হবে মক্কায়। নবীর জন্মের 1000 বছর আগে নবীর জন্ম হবে মক্কায়। তো এই কথা শোনার পর বাদশাহ বলতেছে, আমি মক্কা নগরী দেখব, আমাকে তোমরা নিয়ে চলো। নির্ধারিত বাহিনী লইয়া 400 জন তাওরাতের আলেম লইয়া ওই বাদশাহ সে রওনা দিয়ে দিল মক্কা দেখার জন্য। ঘাটে ঘাটে তাকে সংবর্ধনা দেওয়া হলো, ফুলের মালা পরানো হলো। মক্কার কাছাকাছি আসা মাত্র মক্কার কোনো মানুষ তার সম্মানে বের হলো না। বাদশার মাইন্ডে লাগলো। বাদশাহ বলতেছে, আমারে জায়গায় জায়গায় সবাই সংবর্ধনা দিল, সুস্বাগতম জানাইল, কিন্তু মক্কার মানুষ আমার সম্মানে কেউ বের হইল না, কারণটা কি? তখনই 400 জন আলেম ওই বাদশাকে জবাব দিয়া কয়, বাদশাহ জাহাপনা, এই মক্কার মানুষ কারো সম্মানে বের হয় না। কারণ হলো মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, এই খানায় কাবার চেয়ে সম্মানী তাদের কাছে আর কিছু নাই। খানায় কাবাকে পিছন দিয়া কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহর ঘর খানায় কাবার ইজ্জত নষ্ট হবে, এজন্য ওরা মক্কা থেকে বের হয় না। এই কথাটা বলা মাত্রই তুব্বাই আউয়াল হিময়ারি কয়, তাহলে আমি ওই ঘর, যেই ঘর আমার সম্মানের বাধা হইছে, এই খানায় কাবা আমি রাখবো না, ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে কও। আল্লাহর ঘর কেউ ধ্বংস করে ফেলবো আর আল্লাহ চায়ে চেয়ে দেখবো? আপনার ঘর কেউ ধ্বংস করতে আইব আর আপনি বইয়ে বইয়ে দেখবেন? কি কন? এটা অস্তিত্বের লড়াই। আমারে মারছে মারুক, কিন্তু মারতে মারতে যদি গড়াই হয়, গড় ভাঙ্গা শুরু করে, তখন একজন মানুষ মনে করে যে এখন আর দুনিয়ায় থাকা মরা সমান। ঠিক না নি? এখন আর দুনিয়ার থেকে লাভ নাই। হে, যখন আমার গড় ভাঙ্গা শুরু করে লিছে, এখন মরি আর বাসি মাইরে মরতাম। আল্লাহর ঘর খানায় কাবা, এখানে কাবা কেউ ভাঙবো আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? আল্লাহ সব সহ্য করে, কিন্তু এগুলা সহ্য করে না। এটা আল্লাহ সহ্য করে না। বাদশাহ গেছে, উলামায়ে কেরাম নিষেধ করেছে, আপনি সব জায়গায় হাত দিয়েন না, সব জায়গায় হাত দিয়েন না, আগুন নিয়ে খেললেন না। এটা আল্লাহর ঘর খানায় কাবা, এখানে আপনি ঘর ভাঙ্গার নিয়তে হাত দিবেন, আল্লাহ আপনার হাতটা ফেরত দিত? জোরে কও, ফেরত দিত না। এরপরও সে মানছে না, আল্লাহর ঘর খানায় কাবায় হাত দিয়ে দিছে। সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু, না শুরু না? আল্লাহর অ্যাকশন শুরু। পিছন দিক দিয়ে উপর হইয়া পড়ছে,
কে যেন তার বিশাল আকারে ধাক্কা দিছে, কারেন্টের শর্ট যেমন লাগে, কারেন্টের শর্ট খেলে পিছনে পড়ে না, কারেন্টের শর্টের মতো পিছনে পড়ছে। নাক, মুখ, কানের ছিদ্র, পায়খানার ছিদ্র, বডির যত ছিদ্র আছিল এই ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিতে শুরু হয়েছে। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে, ইসলামের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাস গ্রন্থ, এই কিতাবের ভিতরে তিনি লিখছেন রসুলের জন্মের 1000 বছর আগের একটা সত্য ঘটনা। একটু মন দিয়ে শুনেন ঘটনাটা। আমার আপনার নবী কত বড় পয়গম্বর ছিলেন, আমরা কত বড় ধন্য উম্মত, আমরা বুঝি না। আজকে আমাদের দিকে চাইলে পরে বোঝা যায় না আমরা নবীর উম্মত। আজকে আমাদের আখলাক দেখলে, ব্যবহার দেখলে, চরিত্র দেখলে বোঝা যায় না। আমরা আজকে ইউরোপীয়দের কালচার নিয়ে ব্যস্ত, আমেরিকান কালচারে ব্যস্ত। আমরা কোন ফুটবলে কিভাবে চুল রাখে, কোন খেলোয়াড়ে কিভাবে দাড়ি রাখে, এটা নিয়ে ব্যস্ত। ঠিক না নি? বোঝা যায়, বোঝা যায় নবীর উম্মত। কাটিং দেখলে বোঝা যায় এ মেসির উম্মত, কাটিং দেখলে বোঝা যায় নেইমারের উম্মত। কইরে কোন কাটিং রে? নেইমার কাটিং। নাউজুবিল্লাহ, জোরে কও না। তুমি কাটিং নিতে আসলে মদিনাওয়ালার, কইতে আসলে এটা সোনার মদিনার সোনার নবীর কাটিং, ঠিক কি না? তাইলে ছিল তোমার জন্য এটা বাহাদুরির বিষয়। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আফসোস করছে, আল্লাহ আমি নবী হইয়া তোমার সাথে কথা কই, মাঝখানে পর্দা লাগতো না আমার নবুয়তি। যে উম্মতে কথা কয় মাঝখানে পর্দা থাকে না, আমার ওই উম্মত বানাই দিলাও। আল্লাহ কই তো না, তুমি আগে আইছো, এই উম্মত আর পরে আইব। জোরে কও সুবহানাল্লাহ। তুমি আগে আইছো। যে এত বড় নবী নিজে উম্মত হইছে, আমার আপনার মতো উম্মত হতে চাইছেন, আর আমি সেই উম্মত হওয়ার পরে আজকে আমার চাল চলন আখলাক। আমি এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা ইউরোপীয় কালচারে দেশ সাজাইতে চায়, কিন্তু যারা আমার মদিনা ওয়ালা, মদিনার নবীর মতো দেশ চালাইতে চায়, তাদের পিছনে ঘুরি না তো, তাদেরকে সময় দেই না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দেশ মক্কা নগরী বাদশা দেখতে চাইলো, খানায় কাবা হাত দিল, পিছন দিক দিয়ে পড়ে গেল, নাক মুখ দিয়ে রক্ত বাইরিতে শুরু হইলো। এইবার বাদশারা কয় কইছিলাম নি, আলেমরা কয় কইছিলাম নি আপনারে হাত দিয়েন না, সব জায়গায় হাত দেওয়া যায় না। এখন কি হইছে? এখন তো দম যায় যায়। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই কথা শোনা মাত্রই বাদশাহ তখন তওবার নিয়তে বলতেছে, ও উলামায়ে কেরাম, তওবা করলাম, জীবনে আর কোনোদিন এমন দুঃসাহস দেখাবো না গো, ভুল করেছি, দয়া করে আমার তওবাটা তোমরা করায় নাও। উলামায়ে কেরাম তখন বলতেছে, হ, তওবা করার জন্য তুমি দাঁড়াও, আল্লাহ পাক তওবা করে, তওবাকে কবুল করে। যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, কারণ আল্লাহর নাম হলো গাফির, আল্লাহর নাম হলো গাফুর, আল্লাহর নাম হলো গাফফার। বড় বড় অপরাধ কেউ যে আল্লাহ মাফ করে, সেই আল্লাহর একটা সিফাতি নাম হলো গাফফার। গাফফার নামের উসিলায় আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে। অতএব আপনি আল্লাহর ঘরখানায় কাবা হাত দেন, তওবার নিয়তে হাত দেন, চোখের পানি ধরে কাঁদেন গো, চোখের পানি ধরে ধরে আপনি কাঁদেন। উলামায়ে কেরাম তারে উঠাইছেন, এই রক্ত নিয়ে এসে আল্লাহর ঘর খানায় কাবা হাত লাগায় দিল। আজও আমি দেখেছি মক্কা মদিনায় বহু বাপ মা আল্লাহর ঘরে হাত লাগায় যখন কান্দে, তখন নিজের বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায় সুপারিশ করে। বাবাই কান্দের কম, মালিক ওই যে দেখো তোমার কুদরতি পা ধরে ফেলছি, আমার শিশু মাসুম বাচ্চাটাও আমিন আমিন কইতেছে। আল্লাহর ঘরখানায় কাবায় হাত লাগায় যদি কেউ তওবা করে নেয় রে যুবক, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নেয়। উলামায়ে কেরামের কথা, বাদশা আল্লাহর ঘরখানায় কাবা হাত লাগাইলো, সাথে সাথে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে রক্ত পড়া আল্লাহ বন্ধ করে দিলেন। তওবা কিন্তু কবুল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে বাদশা টের পেয়ে গেল। এইবার বাদশা কয়, আমি বুঝি নাই গো, এই ঘর যে এত দামি, এই ঘর যে এত দামি, ঠিক আছে আমি এই ঘরের কিছু খেদমত করব, আল্লাহর ঘরের কিছু খেদমত করব। সর্বপ্রথম আমার নবীর জন্মের 1000 বছর আগে ওই বাদশাহ খানায় কাবার গিলাফ লাগায়া দিল। আল্লাহু আকবার, জোরে কও। এখনো আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ আসেনি না নাই? এই গিলাফ শুরু হয়েছে নবীর জন্মের 1000 বছর আগ থেকে।
কে সর্বপ্রথম গিলাফ লাগাইলো? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। সেই বাদশা হলো ইয়ামেনের বাদশা, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। লিখেছেন ইতিহাসকে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। আল্লাহর গলির গিলাফ লাগানো শেষ, এইবার বাদশা কইতেছে, চলো আমাকে মদিনা শহর দেখাও, কোথায় নবী হিজরত করবেন। ওই মদিনা, যেই মদিনার নাম আমি তাওরাত কিতাবে শুনেছি, যেই মদিনাতে আখির নবী তিনি শুয়ে থাকবেন, ওই মদিনা নগরীটা আমাকে একবার দেখাও। উলামায়ে কেরাম বলতেছে, বাদশা জাহাপনা, মদিনা তো এখন আর নগরী না, মদিনা এখন তো খালি, চতুর্দিকে তো মদিনার পাহাড়, কেমন করে মদিনা তোমাকে দেখাবো? মদিনায় তো এখন কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষজন নাই। বাদশা একটাই কয়, আমি বুঝি না কোন জায়গাটা মদিনা হবে আর কোথায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবে, ওই জায়গা আমারে দেখাও। নবীর জন্মের নগরী খানায় মক্কা নগরী আমি দেখেছি, এইবার নবীর হিজরতের নগরী মদিনা দেখব। 400 জন আলেম তাওরাত কিতাব নিয়ে তারা পড়তে বসে গেলেন। কেমনে মদিনা নগরী তারা তালাশ করবেন। এইবার তারা পড়তে পেয়ে গেলেন, নবী মক্কা থেকে মদিনায় যেই পথে হিজরত করবেন, এই পথটা আগে আমরা বের করো। তালাশ করে করে তারা এই পথটা পাইল, যেই পথে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এই পথ ধরে তারা চলতে লাগলো, আর একে অপরকে ডাক দিয়া বলতেছে, ভাইরে আমরা তো ওই পথ পেয়ে গেছি, যে পথ দিয়া আখেরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তোমার আমার নবীর শুধু জীবনী নয় রে যুবক, নবীজি যেই পথ দিয়া তিনি হিজরত করবেন, ওই পথটা কেমন হবে, এই রাস্তাটা কেমন হবে, এর বিবরণটাও আল্লাহ পাক আগের আসমানি কিতাবের ভিতরে উল্লেখ করছে। ওই রাস্তার কন্ডিশন কেমন হবে, ওই রাস্তাটা লম্বা কদ্দুর হবে, ওই রাস্তার পজিশনটা কেমন হবে, রাস্তা উঁচা নিচা হবে কিনা, গোটা বিবরণটা আল্লাহ পাক আগের তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম সেই বিবরণটাই তাওরাত কিতাবে পড়লো, রাস্তার কন্ডিশন তারা মিলাইলো, মিলায় তারা শিওর হয়ে গেল এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে নবী হিজরত করবেন। শুরু হয়ে গেল মদিনার যাত্রা, মদিনার দিকে যাত্রা শুরু হয়ে গেল বাদশাকে নিয়া। যাইতে 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 ওই মদিনা নগরী যেই জায়গায় হবে গো, ওই জায়গায় তারা পৌঁছে তারা সিদ্ধান্ত নিল, একে অপরকে ডাক দিয়া বলতেছে উলামায়ে কেরামরা, ভাইরে একটু খেয়াল করে দেখো তো এই জায়গার আবহাওয়াটা কেমন জানি লাগে। তাওরাত কিতাবের ভিতরে মদিনা নগরীর আবহাওয়া কেমন হবে সেটাও তো আল্লাহ উল্লেখ করেছে। এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায়া যায়। আর একটু আওয়াজ দিয়ে কও না সুবহান। এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায়া যায়, ফিট হয়ে যায়। মনে হয় এই জায়গাটাই হবে 100 বছর 1000 বছর পরে এই জায়গাটাই হবে মদিনাতুল শহর, এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। এখানেই নবী হিজরত করবেন, মানুষেরা বসতি তৈরি করবে। চতুর্দিকের কন্ডিশনগুলি মিলাও, মদিনা নগরীর চারপাশ কেমন হবে আল্লাহ পাক তাও তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এইবার তারা চতুর্দিকটা তালাশ করে করে শিওর হয়ে গেল মদিনা নগরীর কন্ডিশন। আল্লাহ বলেছেন মদিনার চতুর্দিকে হবে পাহাড়, শুধু একটা জায়গা থাকবে সমতল, যেখান দিয়ে মদিনা ঢুকা যায়। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওই জায়গাটা পেয়ে তারা বাদশাকে জানিয়ে দিলেন, বাদশা যাবো না, আমরা মদিনা কোন জায়গাটা মদিনা হবে এই জায়গার সন্ধানও পেয়ে গেছি। বাদশাহ কই কোন জায়গা, কই এই জায়গা। এমনি বাদশাহ কয় আমি ধন্য। আল্লাহু আকবার। এই জায়গাটা আমি চতুর্দিকে হাঁটবো, যেখানে আমার মৃত্যুর 1000 পরে রহমতের নবী হিজরত করে এখানে আসবেন গো। দাওয়াতের কাজে যখন মক্কার মানুষেরা তাকে সাপোর্ট দিবে না, মদিনার মানুষ তাকে সমর্থন করবে, তখন তিনি মদিনায় হিজরত করবেন, এখানে আসবেন। এই জায়গা দিয়ে নবী হাঁটবেন,
ওই যেখানে রসুলের পা পড়বে এখানেও আমি একটু পা দিয়ে হাঁটতে চাই। উলামায়ে কেরাম কয় বাদশা জাহাপনা, আমরা যেই মদিনার সন্ধান পেয়েছি এই মদিনা ছেড়ে আমরা আর ইয়ামেন যাব না। 400 জন আলেম কই আমরা মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না, আমাদের জন্য 400টা ঘর বানিয়ে দেন, এখানে আমরা জীবন কাটাবো, এখানেই যেন আমাদের কবর হয়। দু জাহানের বাদশা যখন মদিনার এই রাস্তা দিয়ে হাঁটবে, নবীর পায়ের নিচের ধুলাবালি যেন আমাদের কবরে পড়ে, আমাদের কবর ওই মদিনাতেই যেন হয় যেখানে আমার দু জাহানের বাদশার রওজা শরীফ হয়। রসুল মদিনা হাঁটবেন, কবরে পার দিয়ে রসুল হাঁটবেন, আমরা ধন্য। বাদশা এই কথা শুই না চোখের পানি ধরে বাদশা কই, ও উলামায়ে কেরাম, তোমরা যদি মদিনায় থেকে যেতে চাও ইয়ামিন আমি দয়া কি করব? আমিও আর ইয়ামিন যাব না, আমিও মদিনায় থেকে যাব। উলামায়ে কেরাম কইেন না বাদশা এমন কইরেন না, আপনার কাঁধের মধ্যে বিশাল বড় দায়িত্ব, দেশ চালানোর দায়িত্ব, আপনি এমন কাজ করেন না, আপনি ইয়ামেন চলে যান, আপনি এখানে থাকলে পরে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। এই কথা বলতে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি কয়, ঠিক আছে তাহলে তোমাদের কথা মানলাম, তোমাদের জন্য আমি 400টা ঘর বানিয়ে দিয়ে যাব, আরেকটা ঘর আমি নবীর জন্য বানিয়ে দিয়ে যাইব। সুবহানাল্লাহ, তোমাদের জন্য আমি ঘর বানিয়ে দিব গো, একটা ঘর আমি আমার নবীর জন্য বানাবো, এই ঘরটা আমি তালা দিয়া রাখবো, চাবিটা তোমাদের একজনের কাছে আমানত দিয়া যাবো, আর একটা চিঠি দিয়া যাবো, এই চিঠি আর চাবিটা যেন তোমাদের সন্তানদের পরপর যেন এই চিঠি আর চাবি আমানত হিসাবে আমার নবীর হাতে গিয়া পৌঁছি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, अल्लाह अकबर ज़ोरे कहो, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। अल्लाह अकबर। उलमाए किराम बोलतेছে বাদশাহ ঠিক আছে আপনি একটা ঘর বানায় নবীর জন্য দিয়ে যান। উলামায়ে কেরামের জন্য 400টা ঘর বানানো হলো। একটা ঘর বাদশা তার মনের মাধুরী দিয়া দামি দামি পাথর সংগ্রহ কইরা এই ঘরটা অনেক টাকা দিয়া বাদশা এই ঘরটা বানাইতেছে। বানায়া বাদশা এই ঘরের তালা লাগালো, তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়ে দিল। আমির সাহেবের হাতে চিঠি আর একটা চাবি দিল, চাবির সাথে একটা চিঠিও দিল। দিয়া বাদশা বলতেছে এই চিঠি আর চাবি আপনার কাছে আমানত, যেদিন আপনি মারা যাবেন সন্তানের হাতে দিয়ে যাবেন, আর বলবেন আপনার সন্তান যেদিন মারা যাবে, মারা যাওয়ার আগে তার সন্তান কি বুঝাইয়া দিবে। এইভাবে এই চিঠি আর চাবি যেন পরম্পরায় আমার নবী দু জাহানের বাদশা যেদিন মদিনায় আসবেন গো, সেদিন মদিনায় নবীর নিজস্ব কোনো বাড়ি থাকবে না। সাহাবায়ে কেরাম নবীকে যার যার বাড়িতে নিতে চাইবেন, কিন্তু আমি চাই নবী কারো বাড়িতে যাওয়ার দরকার নাই, নবী যেন তার নিজের বাড়িতে এসে উঠে। উলামায়ে কেরামের জন্য বাড়ি বানায়া
আমার আপনার নবীর জন্য বাদশা সুন্দর করে বাড়ি বানাইয়া ওই বাড়ির তালার চাবি আর চিঠি আমি সাহেবের হাতে আমানত দিয়া বাদশা এই বাড়ি ইয়ামেনের দিকে যাত্রা করলো। এইদিকে আমার ভাইরা বন্ধুরা 1000 বছর পরে নবী দুনিয়াতে আগমন করলেন। 40 বছর নবী মক্কায় থাকলেন, নবুয়তি পাইলেন। এরপরে রাসূল নবুয়তির দাওয়াত দিলেন, কিন্তু মক্কার মানুষগুলি তারা নবীর দাওয়াত গ্রহণ করলো না। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানালো। মদিনার মানুষ নবীকে যা কইল, নবী গো, এই মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি চলে আসেন আমাদের মদিনায়। আল্লাহ নবী রহমতের নবী মদিনায় হিজরত করলেন, কুফা নামক জায়গায়। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী মদিনায় ঢুকবেন, নবীকে যা সবাই সুস্বাগতম জানায়। মদিনার নারী পুরুষ শিশু বাচ্চা সহ সবাই চলে গেল। আল্লাহ নবী রহমতের নবীকে সুস্বাগতম জানানোর জন্য সবাই যখন ঘর থেকে বের হয়, একজন মানুষ তিনি তো মদিনা থেকে বের হইতেছে না। ওই ঘরটা শুধু তিনি পরিষ্কার করে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষটা, যার হাতে রাসূলের চিঠি আর চাবিটা আমানত ছিল গো। তিনি হলেন নবীর সাহাবী, যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি আর চাবি। মদিনার মানুষের ডাক দিয়া কয়, ও আবু আইয়ুব, তুমি কি রাসূলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে বের হবা না? এই ঘর কেন তুমি মুছামুছি করো? আবু আইয়ুব কয়, তোমরা যাও আমার রাসূলকে যে নিয়ে আগে আসো, কিন্তু আমি যাইতে পারি না, কারণ আমার কাছে নবীর 2টা আমানত আছে। আমার মন বলে সেই আমানত গ্রহণ করার জন্য দুজাহানের বাদশাহ তিনি আমার খুঁজে এই জায়গা পর্যন্ত আসবেন, কারণ এই আমানতের বস্তু আল্লাহ পাক অবশ্যই তার হাবিবকে জানাইবেন। মদিনার মানুষজন তারা মদিনার বাইরে গেল, রাসূলকে যায় কইতেছে, নবী গো, ওগো নবীজি চলেন, আমার বাড়িতে থাকবেন। আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন, আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন। কিন্তু নবী একটা কথাই কয়, আমি কই থাকমু কই যামু আমি নিজেও জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। উটনির পিঠে আমি বসা থাকবো, আর উটনির রশি থাকবে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, জোরে কও। আমি উটনির পিঠে বসা থাকবো, উটনির রশি থাকবে আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ পাক উটনিরে চালায়া যেখানে নিয়ে বসাইবেন সেখানে আমি থাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির উটনির পিছনে তারা লাইন ধরে যাইতেছেন। উটনি তো কারো বাড়িতে ঢুকে না, সামনের বাড়িওয়ালা বুক ভরা আশা নিয়ে বসে থাকেন, হয়তো উটনিটা আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে বসবে। কিন্তু না, মদিনার অলিগুলি যেন উটনি আগে থেকেই চিনে। আসলে উটনি তো নিজের ইচ্ছায় চলে না, চালাইতেছেন কে? একটু জোরে কও না কি? আর একটু জোরে কও না কে? আল্লাহ পাকের কুদরতি হাতে উটনির লাগাম। উটনিটা চলতেছে। মদিনার রাস্তাগুলি যেন আগে থেকেই চিনে, কেউ তারে চিনায় দিতেছে না, সে নিজেই হাঁটতেছে। অলি গলি হাইটা মসজিদে নববীর পাশেই আবু আইয়ুব আনসারীর বাড়ি। সেখানে আমার রাসূলের জন্য যেই বাড়িটা নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা বানিয়ে গেছিল গো, ওই বাড়ির সামনে যায়া উটনি আমার আপনার নবীকে নিয়ে বসে গেল।